আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আজকে পবিত্র শুক্রবার। তো আমার একজন মেহমান আমার জমিতে আসছে আজকে। প্রিয় দর্শক, আমরা এই ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করানোর জন্য আমি শুধু এই আজকে লাইভে আসছি। আর এই ভাইয়ের সাথে আপনাদেরকে আমি একটু পরিচয় করে দেবো। ভাই কি উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে আসছে, ভাই কি জন্য আমাদের কাছে আসছে, ভাইয়ের উদ্দেশ্য কি, এই এটা শুধু আপনাদের সাথে একটু শেয়ার করব আর তুলে ধরবো। আর প্রিয় দর্শক, আমি এই যে দেখেন যে জমিগুলো করছি, আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই। আসলে মানুষের দোয়ার ভালোবাসার উপর দিয়ে মানুষ উপরের দিকে উঠে। টাকা পয়সাটা আসলে বড় কোনো কিছু না। আর আমার ভাই আসছে, আমার ভাইরে খুব ভালো লাগছে। ভাইও একটা আমার কাছে সাজেশন নেওয়ার পাশাপাশি কিছু চারা নেওয়ার জন্য আসছে। তো আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই খুব একজন ভালো মনের মানুষ। আমরা এখন ভাইয়ের সাথে কিছু কথা বলবো এবং ভাই কোন জায়গা থেকে আমার জমিতে আসছে, কি পরামর্শের জন্য আসছে, এই কথাগুলো আমরা এখন শুনবো ভাইয়ের মুখ থেকে। তো আপনারাও শুনুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আসছি গাজীপুর থেকে। গাজীপুর চক্রবর্তী থেকে আসছি। আমি ভাইয়ের ইউটিউব দেখে উদ্বুদ্ধ হইয়া মনে করেন যে আমি এ টু জেড তার ইউটিউব দেখছি এবং তার চারাগুলা নেওয়ার জন্যই আমি মূলত আসছি আর সাজেশন নেওয়ার জন্যে। তো এখানে মনে করেন বাড়ি লতি রাজের জন্যে এখানে আসছি। আসলে চারাও দেখছি চারা, এবং আমি 4,000 চারা নিতে আসি, আরও 3,000 চারা লতিরাজ একের জন্যই আর কি ভাইয়ের সাথে পরামর্শ নিছি। তো ভাই আপনার দেশের বাড়িটা আর একটু আমার বলেন দেশের বাড়ি হলে যে সবাই। খুলনা, বাগেরহাট মোরগলস থানা ছোটবাদুর গ্রাম, জালাল মেম্বার বাড়ি। তো আমি মনে করেন যে ভাইয়ের এখান থেকে এই ইউটিউব দেখে উদ্বুদ্ধ হইয়া আসলে ভাইয়ের এই খেতে আসা। খেতে এসে দেখছি মাশাল্লাহ অনেক চারা আছে। অনেক চারা বলতে আমার দিলে আর বেশি চারা থাকবে না, অল্প কিছু চারা থাকবে। তো আমি মনে করেন ইনশাল্লাহ এই ভাইয়ের কথা অনুযায়ী আমি 2 বিঘা জায়গার চারা আর কি সংগ্রহ করে নিতে আসি। 2 বিঘা একটু কম আছে, 7 শতক জায়গা কম আছে, 8 শতক জায়গা কম আছে। তো ইনশাল্লাহ এইটাই আমি আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফল হইতে পারি আর ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে যতটা করা সম্ভব আর কি ইনশাল্লাহ করব। তো প্রিয় দর্শক, আপনারা ভাইয়ের মুখে যে কথাগুলো শুনলেন, আসলে ভাই খুব একজন সরল সোজা মানুষ। আমি আসলে গুনেগার বান্দা। আল্লাহ তাআলা মাফ করুক। আপনাদের দোয়ায় আমরা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার উপরে শুধু আমরা আছি আর সফল। এই যে দেখতেছেন, আমরা লতিরাজ গত বছর যে জমিতে করছিলাম, এটা এবার আমরা ইরি বেগুনের চাষ করছি। এই রমজানে আমরা মাহে রমজানের বাজারটা ধরার পরে এই জমিতে আমরা নামি করে আবার লতিরাজ বাড়ি একের চাষ করব। আর আপনারা বিশেষ করে জেনে থাকবেন যে এক জমিতে আসলে একবারে বেশি দুইবার কচু দিলে, অন্য ফসলের পরে একবারে বেশি দুইবার যদি আমরা কচু দিয়ে থাকি, তাহলে লসের সম্ভাবনাটা একটু বেশি থাকে। এই কারণে অন্য একটা ফসল দেওয়ার পরে যদি আমরা এখানে কচু দেই, ইনশাল্লাহ আমরা লাভবান হব। আর আপনারা যারা বিশেষ করে লতিরাজ বাড়ি এক, লতিরাজ এক, এগুলো চারা খুঁজেন, আহ, আপাতত আমাদের জমিতে কিছু চারা শর্ট আছে। এই ভাই চারা নিলে হয়তো আমাদের কাছে আর অল্প কিছু চারা থাকবে। প্রবাসী এক ভাই আমার কাছে কিছু চারা চাইছে, ওই ভাইকে দিলে আর চারা হয়তো নাও থাকতে পারে। তো অনেক ভাই আমাদেরকে ফোন দিয়া টাকা যারা আগেই পেমেন্ট করতে চাইছেন। আমরা কিন্তু আসলে অ্যাডভান্স নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করি না, কারণ মানুষ বলতেই মরণশীল, কার কখন মৃত্যু হবে আমরা জানি না। এজন্য আমরা অ্যাডভান্স নেই না কোনো সময়। আমাদের কাছে যদি চারা থাকে আমরা হয়তো ভাইদেরকে চারা দিতে পারি, আর যদি চারা না থাকে আমরা আসলে চারাও দিতে পারি না, কারোর কাছ থেকে টাকাও নেই না। তো আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা আর যদি কোনো পরামর্শ দরকার হয়, আপনারা আমাদের সাথে পরামর্শ নেওয়ার জন্য ফোন করতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। যদি ভালো লাগে আমাদের জমিও এসে আপনারা ভিজিট করতে পারেন। আমরা ওই যে দূরে যে জমিটা দেখতেছেন, ওখানে প্রায় 1.5 বিঘার মতো অলরেডি রমজানে বাজার ধরার জন্য লতিরাজ একের চাষ করছি। এই ভাইও আসছে আমাদের কাছে চারা নেওয়ার জন্য। এই ভাইকেও আমি কিছু চারা দিব। পাশাপাশি এই যে যে দেখতেছেন, এটা হচ্ছে ইরি বেগুন। এটা এখনো আমি বীজ ফেলাইছি, চারা এইমাত্র ফুটছে। এর পরবর্তীতে কি হয় না হয় দর্শক আপনারা দেখতে পারবেন। তো আমি আমার মেহমান যেহেতু আমার সন্ধ্যা হয়ে গেছে, ভাইকে আমি এখন গাড়িতেও উঠাই দেবো, আগাই দেবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ।